হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমি পূর্ণিমা চলে এসেছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ছিল একটা ওয়েডিং ব্লগ। তার সাথে আমি কিছু নিজের জীবনের নতুন একটা পথ চলা শুরু করেছি, সেইটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো, সকাল সকাল আমার ভিডিওটা শুরু করেছি। সকালবেলা উঠে সমস্ত কাজবাজ সেরে আমি দেখো বেরিয়ে পড়েছি, চলে এসেছি ট্রেনিং সেন্টার। মানে আমি নতুন করে কিছু শেখার চেষ্টা চলছে আমার। তো তোমরা দেখেই বুঝতে পারছো কী নিয়ে করছি। তো সবই তোমাদের পরে একটু একটু শেয়ার করব। তারপরে তো একটু টিফিন খেয়ে নিচ্ছি সবাই মিলে। আমাদের কাজ একটু একটু করে হচ্ছে আর একটু করে গল্প হচ্ছে। তারপর তো ওখান থেকে বাড়ি চলে এসেছি। দেখো এখন বাজে ওই 1:30টার মতো। তো আমি তো বাড়ি চলে এসেছি। এসে এখন এবারে চেঞ্জ করে নেব। তারপরে সন্ধে আছে বিয়ে বাড়ি। তো তারপরে তো খিদে পাচ্ছে। ওখানে তো খেয়েছি অনেক আগেই। তো এখন একটু ছোলা আলু সিদ্ধ স্যালাড করে মুড়ি খেয়ে নেব, তারপরে একটু রেস্ট নেব। তো বিকাল হয়ে গেছে, এই যে একটু বাটার টোস্ট করেছি, একটু দেবো। আর আমার একটু কফি করে নিয়েছি। আর ছেলেকে একটুখানি শসা কেটে ওটা দিয়ে দিলাম, ও খেয়ে নিল। ও বিয়েবাড়ি যাবে না। আর একটু এই যে ডবল ডিমের অমলেট করেছি নতুনভাবে। দেখো ডিমের মধ্যে সব কিছু দিয়ে আর একটা গোটা ডিম ওর মধ্যে দিয়ে দিয়েছি। এটা ভেজে রেখে দিয়ে গেলাম, ওবেলার খাবার রয়েছে, ও খেয়ে নেবে। তারপর তো আমি সন্ধে দেখিয়ে নিতে এসেছি। সন্ধে দেখিয়ে নিয়ে আমার গোপোষণাকে খেতে দিয়ে আমি দেখো রেডি হয়ে নিয়েছি। আমি একদম পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। আর এই শাড়িটা অনেক দিন পরেই পরলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এইটাই হলো আজকের আমার আউটফিট। তো চলো বিয়েবাড়ি গিয়ে দেখা হচ্ছে। সেখানে গিয়ে কী কী করবো, সেখানে কনে বর সবাইকে দেখাবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখো বিয়েবাড়ি চলে এসেছি একদম সুন্দরভাবে। অলরেডি তখনই বর এসেছে। তো চলো আগে বর কনে সবাইকে দেখে নিই, তারপর তোমাদের বিয়েবাড়ির প্যান্ডেলটা দেখাবো। বিয়েবাড়ির প্যান্ডেলটা পুরো ইউনিক হয়েছিল। এই যে দেখো কনে এদিকে সেজেগুজে এখানে বসে আছে, খুবই সুন্দর লাগছিল কনেকে। কনের মা বোন সবাই সুন্দরভাবে সেজেছে। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, ওর সঙ্গে ফটোও তুলে নিয়েছি। এটা ছিল তোমাদের দাদা ভাইয়ের একজন কলিগ, তারই মেয়ের বিয়ে। এটা একটা এতে হয়েছিল। এই যে দেখো বরকে দেখাচ্ছি, বর এসে গেছে, বর বসে আছে, এখন ফটোশ্যুট হচ্ছে। তারপর তো আমরা বাইরে চলে গেছি, একটু কফি পকোড়া এইসবগুলো তো খেতে হবে। তো সেই জন্য বাইরে চলে গেছি। দেখো এখানে স্টার্টার খেতে চলে গেছি। এই যে দেখো সামনেই রয়েছে গণপত্যে নমঃ, গণেশের মূর্তি। সেখানে কিছু ফটো তুলে নিলাম। আর এই যে এখানে খুব সুন্দর বাজি ফাটছিল। তাই এখানে কিছু পকোড়া খেতে খেতে কিছু ভিডিও করে নিলাম। তারপর তো পকোড়া খেতে গেছি, আর দেখি পকোড়া শেষ। তাও বললাম একটু বড় বড় দেখে দিন। তো ওই মানে দেখ বাজি পোড়ানো দেখতে দেখতে পকোড়া খাওয়ার মজাটাই আলাদা। যেহেতু এই পকোড়া হচ্ছে আমার প্রিয় খাবার। তারপরে হচ্ছে এখানটায় চলে এসেছি। দেখো খুবই সুন্দর বাজি ফাটানো হচ্ছিলো। ওইদিকে ফুচকাও বসেছে, চলো ফুচকা খেয়ে নিই। তারপর তো ওখানে ফুচকা খেতে চলে গেছি। গিয়ে একটুখানি এখানে ঢং করতে চলে এসেছি। মানে এখন একটু হেঁটে ঢং করার ব্যাপার হচ্ছে এটা আমার। এখানে ফুচকা খেতে চলে এসেছি, খুবই সুন্দর ছিল চারিদিকটা। তারপর তো বিয়েবাড়ির প্যান্ডেলটা সাজিয়েছে দেখো খুবই সুন্দর। একটা মানে ভাড়া করেছে, ভিলা ভাড়া করেছে। তো সব মিলিয়ে প্যান্ডেলটা একটু ইউনিক হয়েছিল। সামনের গেটটা তোমাদের দেখাবো, এত সুন্দর নতুনত্ব দিয়ে সিঁদুর কৌটো, মানে গাছ সিঁদুর কৌটো। আর তোমাদের দাদাভাই স্টাইল নিয়ে দাঁড়িয়েছিল। তো এখানে এখন বিয়ে শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য বরকে চেঞ্জ করাতে নিয়ে যাচ্ছে। আর আমরা এখন চলে যাব খেতে ওপর দোতলায়। তো আমরা এখন ওপরে চলে এসেছি, খেতে বসবো, কিন্তু এখনও খেয়ে দিয়ে ওঠেনি, তাই এখানটা একটু দাঁড়িয়েছিলাম। এই যে দেখো এইখান থেকে নিচেটা খুবই সুন্দর লাগছিল। তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তারপর তো দেখো খেতে বসে গেছি আমরা। আজকে মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিই। দেখো অনেক কিছু ফিশ ফ্রাই প্রথমে, তারপর হচ্ছে রাধা কাসুন্দি, স্যালাড, তারপরে তো অনেক কিছু ছিল, মাটন, চিকেন, মাছ, প্রচুর খাওয়া বন্ধুরা। ফোনে বলা যাবে না। কাটলেট, তারপর রাধা বল্লভী, চানা পনির, পি রাইস,
অনেক কিছু ছিল। তো চলো দেখো কী কী খেলাম। প্রথমেই পাতে পড়ে গেছে কাটলেট, ফিশ কাটলেট। তারপরে দেখো এই যে নান ছিল আর চানা পনির ছিল, রাধাবল্লভই নয়। তারপর তো সেটা খেয়ে নিলাম। তারপর ভাত, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, মাছের ঝাল, মিক্স সবজি, তারপরে তো মাটন, মাছ, সমস্ত কিছু, চাটনি, পায়েস বলছি, রসমালাই, আর নতুন করে রসগোল্লা। তো জমিয়ে খেলাম। খাওয়া দাওয়ার পরে একটুখানি এখানটা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার খেয়ে নিলাম আইসক্রিম। এটাই খাওয়া কাল হয়ে গেছে আমার জীবনে। মানে শীতকালে খেয়েছি। আর এই যে আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার গলাটা ভীষণই ধরে গেছে। যাই হোক, আমার জীবনের নতুন একটা পথ শুরু করেছি, যার জন্য ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তোমরা একটু 10 গুণ ক্ষমা করে দিও। তো কী নিয়ে কী করছি সবই তোমরা দেখে বুঝতে পারছো। আর আমি নিজে কিছু বলতে চাইছি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি কী কাজ শুরু করেছি। তো চলো, এই যে আমার এখন ভিডিওটা দেখে, মানে গেটটা দেখে, গেটটা এত সুন্দর করেছিল, ফ্রন্টের গেটটা গাছ, সিঁদুর কৌটো, পাখা সব কিছু দিয়ে একদম পুরো গেটটা সাজিয়েছিল। খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ইউনিক লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এই দেখো খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা, মানে সামনের গেটটা। তারপর তো ওখান থেকে এখন চলে আসার জন্য রেডি হচ্ছি। তার আগে কিছু তো ফটো তুলতে হবে, তাই ফটো তুলে নিলাম। দেখো সুন্দর লাগছে। তারপর তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য, কারণ ছেলেও বাড়িতে একা আছে। তারপর তো অবশেষে দেখো বাড়িও চলে এলাম। অনেকটা ঠান্ডা ছিল আজকের, খুবই ঠান্ডা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিও।